আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ৮৮তম টেক নিউজে। এবং সবাই বিশ্বকাপ খেলা কেমন এনজয় করছেন, কে কোন দল সাপোর্ট করছেন, একটু কমেন্টে আমাদেরকে জানান। এবং আমাদের আজকের টেক নিউজে খুবই ইন্টারেস্টিং কিছু খবর থাকছে। প্রথমে ইনফিনিক্স নিয়ে শুরু করি। আমাদের দেশে ইনফিনিক্সের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে এবং তারা খুব কম দামে ভালো ভালো স্পেক নিয়ে মার্কেটে আসে কিছুদিন পর পর। তারই ধারাবাহিকতায় আগামী 10 তারিখে রিলিজ হতে যাচ্ছে ইনফিনিক্স হট 20S। এই ফোনটা অলরেডি আমাদের স্টুডিওতে চলে এসেছে এবং আমরা এটা নিয়ে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই আপনাদেরকে এইটার ফুল রিভিউ আমরা দেখাতে পারবো। আশা করছি ততদিন পর্যন্ত টেক টু দ্য পয়েন্টের পর্দায় চোখ রাখবেন। যারা প্রযুক্তি ভালোবাসেন তাদের জন্য একটা সুখবর। আইডিবি ভবনে দেশের সবচাইতে বড় কম্পিউটার মেলা হতে যাচ্ছে সিটিআইটি মেগা ফেয়ার নামে। এবং আগামী 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত থাকবে এই মেলা। জমজমাট একটা আয়োজন থাকবে। যারা এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করতে পছন্দ করেন তারা অবশ্যই চলে আসবেন, হয়তো আমাদের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। এবার খুব বিশেষ একটা ফোন সম্পর্কে আপনাদেরকে জানাবো। ফিচার ফোন তো আমরা সবাই চিনি, শুরুতে অনেকে ব্যবহার করেছেন। বাটন ফোন বললে যেগুলোকে আমরা সহজে বুঝি। স্মার্টফোন নিয়ে তো নতুন করে বলার কিছু নাই, এটা নিয়ে বলতে গেলে মানুষ হাসাহাসি করবে। একটা স্পেশাল ফোন আছে যে ফোনের নাম হয়তো এর আগে অনেকেই শোনেন নাই, সেটা হচ্ছে ডাম্প ফোন। এটা শুনে প্রথমে আমি ভাবলাম যে ডাম্প ফোন এটা আবার কি জিনিস রে ভাই। ব্যাপারটা হচ্ছে আমাদের এখনকার দিনে তো স্মার্টফোনে আসক্তির সংখ্যা বাড়ছে। এবং খেয়াল করে দেখবেন, আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করছেন, স্ক্রল করতে 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 এর কোনো কুল কিনারা নাই, আপনি কখনো শেষ করতে পারবেন না। তো এই কারণে অনেকেই কিন্তু অনেক বেশি আসক্ত হয়ে যাচ্ছেন স্মার্টফোনে। সোশ্যাল মিডিয়াতে আনাগোনা বেড়ে যাচ্ছে। আমাদের বাস্তব জীবন থেকে এই স্মার্টফোনগুলো ধীরে ধীরে আমাদেরকে সরিয়ে দিচ্ছে এবং আমাদের মস্তিষ্কও কিন্তু ধীরে ধীরে এইভাবে আসক্ত হয়ে যাচ্ছে স্মার্টফোনের প্রতি। তো এ থেকে রক্ষা পাওয়ার উপায় কি? বাটন ফোনে তো অনেক কিছুই নাই, আমি জানি, এই কারণে হয়তো অনেকে ব্যবহার করতে চান না। আবার স্মার্টফোনে এত বেশি কিছু আছে যার ফলে আমাদের মনোযোগ নষ্ট হচ্ছে। এই দুটার মাঝামাঝি একটা জিনিস হচ্ছে ডাম্প ফোন। এবং নর্মালি একটা স্মার্টফোন কিনতে তো 7 থেকে 10 হাজার টাকা খরচ লাগে। আরও বেশি ভালো ফোন কিনতে গেলে আরও বেশি টাকা লাগে। আর ফিচার ফোনগুলোর দাম সাধারণত 1,000 টাকা থেকে শুরু করে 10-12 হাজার টাকা পর্যন্ত আছে। বাট একটা ডাম্প ফোন কিনতে আপনার খরচ যাবে 3,000 থেকে 5-7 হাজার টাকার মতো। এখানে অনেক সুবিধা নাই, যার কারণে আপনার মনোযোগ নষ্ট করবে না। ধীরে ধীরে কিন্তু এই ফোনগুলা অনেক বেশি পপুলার হচ্ছে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় এই ডাম্প ফোন আমাদের দৈনন্দিন কাজে কেমন প্রভাব ফেলতে পারে? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে। চলেন এইবার একটু চায়নার মার্কেট থেকে ঘুরে আসি, কারণ চায়নার মার্কেটে যখনই নতুন কোনো ফোন রিলিজ হয় তার প্রভাব বাংলাদেশে পড়ে। তো আগামীকালই কিন্তু চায়নায় রিলিজ হতে যাচ্ছে বেশ কয়েকটা ফোন। তার মধ্যে রয়েছে Xiaomi 13 সিরিজ, রয়েছে IQ Neo 7 SE এবং IQ 11 সিরিজ। 7 এবং 8 এই 2 তারিখে ফোনগুলো রিলিজ করা হবে। তো দাম বা বিস্তারিত এখনও তেমন কিছু আমরা জানতে পারি নাই। আশা করছি এই ফোনগুলো খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে। প্রিয় দর্শক, আপনাদের অনেকের হয়তো মনে থাকবে আমরা বেশ কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম চায়নার মার্কেটে হয়তো Realme GT Neo 5 সিরিজ রিলিজ হতে যাচ্ছে। এবং আমরা অনলাইনে যে সমস্ত লিক্স দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে 2টা ভেরিয়েন্টের ফোন মার্কেটে আসতে চলেছে। একটা হচ্ছে 4600 mAh এর ব্যাটারি থাকবে, সেই সঙ্গে থাকবে 240 ওয়াটের ফাস্ট চার্জিং। আর একটা ভেরিয়েন্ট সম্ভবত হতে যাচ্ছে 5000 mAh এর ব্যাটারি সহ, এবং তাতে থাকতে পারে 150 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। অবশ্য এটা ছাড়া বাকি অন্য তেমন কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। জানলে তো সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো প্রিয় দর্শক। আমেরিকার মতো জায়গায় ছিনতাই হতে পারে, তাও আবার একটা দুইটা ফোন নয়, 125টা আইফোন। ব্যাপারটা অদ্ভুত, তাই না? যদিও এখন আসলে কোনো কিছুতে আমরা আর সারপ্রাইজ হই না। 27 বছর বয়সী এক ভদ্রলোক আমেরিকাতে, তিনি রিসেলার ছিলেন, আইফোন বিক্রি করতেন। তার হাত থেকে 125 পিস আইফোন ছিনতাই হয়ে গিয়েছে, যার বাজার মূল্য ছিল প্রায় $95,000, বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার প্রায় সমান। তো আমেরিকার মতো দেশে যদি এরকম ঘটনা ঘটতে পারে, আমরা তো কি বলবো, দূরসাই। একটু সাবধান থাকবেন সবাই। প্রতিবারের মতো এবারও কিন্তু গুগল তাদের প্লে স্টোরের সেরা গেমস এবং অ্যাপের একটা তালিকা প্রকাশ করেছে। প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে নিই যে কারা রয়েছে এই তালিকায়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও টেক নিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আমাদের চ্যানেলে, এবং অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।